সেই যুগে রাম অবতারে রাবণ বধ করেছিলেন। ভগবান যুগে যুগে আমাদেরকে রক্ষা করার জন্য, যুগে যুগে আমাদেরকে রক্ষা করার জন্য তিনি অবতীর্ণ নিয়েছেন। কখনো পূর্ণ অবতার, কখনো অংশ অবতার। অর্জুনকে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মং সৃজাম্যহং পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি। অন্য ধর্মের মানুষ আস্তে আস্তে, অন্য ধর্মে যারা আছেন তাদের ধর্মকে রক্ষা করার জন্য দেখবেন তাদের ছোট ছোট সন্তানদেরকে কি সুন্দর শিক্ষা দিয়ে বড় করে। মা ছোট ছোট সন্তানরা রাস্তায় একজন আরেকজনকে দেখলে কি সুন্দর সম্মান করে। আর আমরা ধর্মের মূল বস্তু হয়েও, হ্যাঁ, আমরা গাছের গুড়া হয়ে, যেখান থেকে ডালপালা সৃষ্টি হয়েছে, এই গাছের গুড়া হয়ে এই গাছকে চিনলাম না। মা আমাদের একটি সন্তান যদি কালকে সকালবেলা আরেকটি সন্তানকে দেখে যদি হরিবল বলে, দেখবেন আমাদের মানুষ তাদেরকে নিয়ে উপহাস করছে। এটাই হচ্ছে আমাদের সমাজ। কীর্তন কথার অর্থ হচ্ছে জ্ঞান। হ্যাঁ, যদি কীর্তন শ্রবণ করে যদি অন্তরে যদি কৃষ্ণ অনুরাগ যদি না উদয় হলো, এই কীর্তন শ্রবণ করে আমাদের কোনো লাভ নেই। আমা তার থেকে বাড়িতে বসে থাকা ভালো। আপনারা অপরাধ নেবেন না। এই দেখেন, জগাই মাদাই ছিল তারা রাবণ আর কুম্ভকর্ণ। ত্রেতা যুগে রাম অবতারে রাবণ বধ করেছিলেন। দ্বাপর যুগে হলো তারা শিশুপাল। দ্বাপর যুগে হলো তারা শিশুপাল আর কর্ণ। কলিযুগে তারা হলো জগাই আর মাদাই। এই কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে তারা সারাটি জনমের জন্য এই সংসার ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছিল।